দর্শক, জয়া আর শারমিন সিনেমাটির বিশেষ প্রদর্শনীর পরে আমরা যারা দেখেছেন তাদের একটু মতামত বা তাদের কেমন লেগেছে সেই বিষয়গুলো আমরা জানছিলাম। এই সিনেমায় আপনি ভয়েস দিয়েছেন, আপনার ভয়েসটা আমরা অনেকবার শুনেছি এবং এই সিনেমার সাথে যে আপনি সম্পৃক্ত ছিলেন সেখান থেকে একটু আপনার অভিজ্ঞতার কথাটা শুরুতে জানতে চাচ্ছি। আমার হঠাৎ করে সুযোগ হয়, মানে সিনেমাটা অলরেডি তখন তৈরি হয়ে গেছে। জাস্ট একটা ছিল যে আমার যে চরিত্রটা, মানে যে আমি যদি মিস না করে থাকি, শারমিনের বয়ফ্রেন্ড, এটার নামটা আমি ভুলে গেছি, সরি। বাট ফিল্মটা তৈরি হয়ে যাওয়ার পর আসলে ভয়েসটার খুব দরকার ছিল, খুবই মানে শারমিনের সাথে কমিউনিকেশন হ্যান তেন। সো পিপলু ভাই বললেন যে এরকম একটা কাজ এসে করবি কিনা, তো এইভাবে যুক্ত হওয়া আর কি, সব কিছু মিলে। আর জয়াপার সাথে তো আমার এখনও কাজ হয়নি, আমার খুব ইচ্ছা জয়াপার সাথে কাজ করা। জয়াপা খুব দ্রুত আমার সাথে কাজ করেন একটা। সো সব মিলে সিনেমাটা বলবো যে দর্শক সিনেমাটা হলে এসে দেখলে আমাদের যে পরিশ্রম সেটা সার্থক হবে, এবং আশা করছি দর্শক এই ধরনের সিনেমা হলে এসেও দেখবেন আর কি, অ্যাপ্রিসিয়েট করবেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা এখন চারপাশে আমাদের সমাজে অনেক ধরনের অস্থিরতা দেখি, সবসময় দেখি, এখনও দেখছি। সেই জায়গাতে আমাদের সেই সময়টা যে আমরা ফিরে গেলাম কোভিডের সময়ের, এখন এসে আবার ওই জিনিসটা যে আমাদের মনে করিয়ে দিল এখনকার বর্তমান সময়ের অস্থিরতার মধ্যে, এটাকে আপনার কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমাদের ওই জিনিসগুলো রিকল করাটা কতটা গুরুত্বপূর্ণ? হিউম্যান সোসাইটি আসলে এইটার উপরেই বেস করে, অর্থাৎ আপনি যেই জীবনটা পার করে এসছেন সেইটাকে মনে রাখা, সেইটাকে কোনোভাবে কাল্টিভেট করে রেখে দেওয়া, মানে যাতে আপনার হিস্ট্রিক্যালি এইটার যে ডকুমেন্টেশনটা আপনি রাখছেন, মানুষ এখান থেকে যাতে আবার এই যে নতুন যেই পুরনো সমস্যার ভিতরে ছিল সেখান থেকে যে সে যেন এসকেপ করে নতুন দুনিয়ায় যেতে পারে, মানে নতুন ব্যবস্থাপনার মধ্যে যেতে পারে। সো আমরা কি ভুল করেছি, কার মধ্য দিয়ে গিয়েছি, কি করা যায় না, কি করা উচিত না, সেইটাকে মনে রাখার জন্যই আসলে এই ডকুমেন্টেশনগুলো দরকার আছে। হিস্ট্রিটা ওই জায়গা থেকেই, ধরেন কোভিডের একটা হিস্ট্রি আছে, হিউম্যান সিভিলাইজেশনের একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা এই কারণেই যে মানুষ এই হিস্ট্রি থেকে শিক্ষা নেবে এবং সেই অনুযায়ী তার ভবিষ্যৎ কর্মপন্থাটাকে সে আসলে ফিক্স করবে। সো সেই অনুযায়ী অবশ্যই কোভিডের সময় এটা একটা স্তরের গল্প, একটা সোসাইটির গল্প। কোভিডে আসলে নানা রকম, মানে পুরোটা আমাদের সোসাইটির নানা রকম ইয়ের উপরেই সেটা স্তরেই সেটা ইম্প্যাক্ট পড়েছিল। আমরা একটা স্তরের গল্প দেখছি, একটা ডকুমেন্টেশন হলো। আশা করছি সেই সময়কে ধারণ করবে আরও অনেক ফিল্ম মেকার, এবং সেই সময়টাকে করা, আরও রিপ্রেজেন্টেশন আসা, এবং সেই সময়ের যে দমবন্ধ করা পরিস্থিতি এবং হিউম্যান সোসাইটি এই যে মাঝে মাঝে এইরকম কোভিডের মতো প্রকৃতির কাছে যে বিপন্ন হওয়া, আমরা যে আসলেই খুবই ছোট জিনিস, খুবই সামান্য কিছু, এই যে আপনি একটু আগে বললেন যে সংঘাত, মানে যেই মধ্য দিয়ে, অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, মানুষ যেন সবসময় নিজেকে মনে করে যে আমি খুব বড় কিছু না, আমি খুবই খুবই ছোট, সামান্য ব্লেস। সো নেচারকে আমরা ঠিক রাখি, আমরা পরিবেশকে ঠিক রাখি, আমরা আমাদের সোসাইটিকে ঠিক রাখি, হিউম্যান সিভিলাইজেশন এভাবে এগিয়ে যাবে আর কি।